প্রত্যেকটা মেয়েরই জীবনের স্বপ্ন থাকে নিজস্ব একটা ঘর, নিজস্ব একটা শান্তির নীড়, যেখানে থাকবে না কারো রাজত্ব, থাকবে না কারো জবরদস্তি, নিজের স্বাধীনতা পরিপূর্ণ বোঝায় থাকবে। ইচ্ছে হবে ঘুরতে যাবে, ইচ্ছে হবে রান্না করবে না, বরের সাথে বায়না ধরে বাইরে খেতে যাবে। প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম ছোট ছোট স্বপ্ন থাকে, কিন্তু কারো পূর্ণ হয়, কারো পূর্ণ হয় না, কারো সারা জীবন পরাধীনতায় জীবন শেষ হয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখানে শুটকি ভর্তাও করতেছি। শুটকিটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি। আমার একটু অ্যালার্জি হয় এটাতে, তাই আমি এটা খাই না বললেই চলে। ওর খুব পছন্দ, তাই ও কয়েকদিন ধরে বলছিল একটু শুটকি ভর্তা করো। এই জন্যই আর কি শুটকিটা ভেজে নিয়ে সবকিছু আদা রসুন কিছু সুন্দর মতো ভেজে নিয়ে এটাতে পাটাতে এখন পিষে ভর্তা করব। আর হ্যাঁ, তোমরা আমার পেজটাতে একটু প্লিজ ফলো দিয়ে যে ভালোবাসা দিও, ইনশাল্লাহ পাশে থাকো। চিংড়ি মাছের এই শুটকিগুলো মা বাড়ি থেকে শুটকি বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। সব সময় মা শুটকি বানিয়ে আমাকে পাঠায়, কারণ আমার হাজবেন্ডের শুটকি ভীষণ পছন্দ। ও টাকি মাছ খুব একটা খায় না, কিন্তু টাকি মাছের শুটকি ও যা পছন্দ করে, সে কারণে মা সবসময় গ্রাম থেকে টাকি মাছের শুটকি বানিয়ে আমার জন্য পাঠায়। এই যে মারা এত কিছু দেয় মেয়েদের, এত কিছু করে বিয়ের পরে, তারপরেও মায়েদের কিন্তু তেমন মেয়েদের প্রতি কোনো আশা থাকে না যে মেয়েরা আমাকে এটা দেখ বা এটা করুক। আর এদিকে শাশুড়িরা তাদের ছেলেকে বিয়ে দেওয়ার পরে কত কিছুই ভাবতে শুরু করে, ছেলেকে বিয়ে দিয়ে নিজের কাছে নিয়ে রাখতে চায়। আসলে বুঝি না ব্যাপারটা। আর এদিকে তোমাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছিল, গত কয়েকদিন ধরে বাজার ছিল না, বাজার করে নিয়ে এসেছে। এগুলো আমি একটু গোছাচ্ছিলাম। একদম কোনো সবজি ছিল না, ডাল ছিল না, কিছু ছিল না। তো আমি বললাম আবার গিয়ে এসব নিয়ে এসেছিল। মাসের শেষ, হাটটাও একটা ভালো ছিল না, টাকা পয়সা ছিল না। তো খেতে হবে, কি আর করার। আমাদের দুজনের টোনাটুনের ছোট্ট একটা সংসার, ছোট্ট একটা জব দিয়ে আমাদের সংসার চলে, একটু অভাব লেগেই থাকে। এটাই জীবন, মেনে নিয়ে চলতে হবে। তবে হ্যাঁ, পরিশ্রম করলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। চেষ্টা করছি, সবাই পাশে থেকো, দোয়া করো। আল্লাহ হাফেজ।